আগের দিন হনুমান জয়ন্তীতে একটা গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। দুনিয়া চলে না শ্রী রামকে বিনা, রামজি চলে না হনুমানকে বিনা। গানটা এত সুন্দর ফ্রেন্ডস। তো যাই হোক, সকাল সকাল গানটা লাগিয়ে নিয়েছি আর এই দেখো। আর এরকম গান লাগিয়ে ঘরের কাজ করার মধ্যে আলাদাই একটা এনার্জি আসে। গান শুনে তো এমনিই মনটা ভালো হয়ে যায়, তারপর যদি সে আবার হয় ঠাকুরের গান, তাহলে তো কোনো কথাই হবে না। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে ঈশিতা চলে এসছে আমার চম্পক মাকে ডাকতে। ওরা এখন খেলতে যাবে। এখন কিন্তু দুপুরবেলা যায়, বিকেলবেলাতে অন্য দিন, তবে আজ এই ছুটি কটা দিনে দুপুরবেলাতেও ওরা যায়। ঈশিতাদের বাড়িতে আজকে পুজো আছে, তাই তাড়াতাড়ি করে বলছে খেলে চলে আসি। আর ওর জন্য গেটটা খুলতেই দেখছি ওই যে আমাদের যে লবিটা ক্লিন করে গেছে, তখন আমাদের অনেক জুতো ছড়ানো ছিটানো ছিল, সমস্তগুলো দেখো একসাথে জড়ো করে রেখে দিয়েছে। তাই আমি গিয়ে পরে ওগুলো ভাবলাম জায়গায় জায়গায় গুছিয়ে রাখি, ওরকম দেখতেও ভালো লাগে না ঘরের বাইরে ওরকমভাবে জড়ো করে রাখা থাকবে। তো ওদিকে মেয়ে এখন খেলতে যাচ্ছে, আর তারপর এসে পরে আমি সোফাটাকে ঠিকঠাক করব। সোফাটা হাজব্যান্ডটা দুদিন আগেই ক্লিন করেছিল, তো যখনই সোফাটা এরকমভাবে স্পঞ্জ দিয়ে পরে মোছা হয় না, ওটা শুকাতে একটু টাইম লাগে। তো সেই কারণেই ফ্রেন্ডস আমরা দুদিন করে ছেড়ে দিয়েছিলাম। তবে হাজব্যান্ড তো খুব বেশি ভিজিয়ে ভিজিয়ে করেনি, তো একদিনেই শুকিয়ে গেছিলো। তাই ভাবলাম থাক, একদিন পরেই নয় কভারটা পাতবো। তো কভারটা দেখো এখন পেতে নেবো ফ্রেন্ডস, তার আগে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর মেয়েরা যখন ঘরে থাকে ওদের ম্যাক্সিমাম টাইমটাই সোফাতেই কাটে, কারণ ওরা একটু টিভি দেখতে পছন্দ করে। আর আজকে তো বাড়িতে আবার এয়ারটেলের ইন্টারনেট কানেকশান লাগানো হচ্ছে, যার ফলে আর কি আমাদের ইন্টারনেটের স্পিডটা অনেকটা বেড়ে যাবে। যেহেতু ওই ওয়্যারওয়ালা হচ্ছে, তার দেওয়া যে কানেকশানগুলো থাকে ফ্রেন্ডস, তাতে না স্পিডটা অনেক বেশি থাকে। তো তার ফলে বেশ সুবিধাও হবে আমাদের কাজকর্ম করতে, চাই টিভি দেখতে, যেটাই করি আর কি। তো এইদিকে দেখো এই কভারগুলোর কি অবস্থা, কুচকে গিয়ে একেবারে অবস্থা খারাপ। আচ্ছা, এগুলোকে না আমি একবার কিন্তু প্রেস করতেও দিয়েছিলাম, একবার কি এই লাস্ট টাইমই যখন কেচেছিলাম। তো তারা এত বাজে প্রেস করেছে, তার ফলে আমার আরও বেশি যেন বিরক্ত লাগছিল। তো হাজব্যান্ড এবার বললো তুমি যখনই কাচবে কাচো, কিন্তু কোনো প্রেস করার দরকার নেই, ওই বসে বসে ওগুলো সিধা হয়ে যাবে। তো এই তো হচ্ছে কথা। তাই এবার আর আমি দিইনি, কেচে নিয়ে পরে রাখা ছিল। দেখো আজকে এগুলোকে পেতে নিচ্ছি। তারপর আবার রান্নাবান্নাও আছে একটু, আজকে না একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে, খুব একটা সকাল সকাল নয়। আমার বাবুদের যখন স্কুল থাকে তখন আমার কাছে সকাল ভোর 4:30, 4:30 থেকে 1 মিনিটও এদিক ওদিক নয়। যদি আমি 2 মিনিটও লেট করি না ফ্রেন্ডস, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। কারণ আমি ওয়াশরুমে যাব, আমি বেরাবার পর হাজব্যান্ড যাবে, তারপর আবার বাবু যাবে, তো অমনি করে না লেট হয়ে যায়। আর এইদিকে এখন হাজব্যান্ডরা সবাই মিলে আর কি মর্নিং ওয়াকও স্টার্ট করেছে। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো, সকালবেলায় উঠে নিয়ে মর্নিং ওয়াকে যাওয়া। তো আমার তো সময় হয় না, তাই ওরা বন্ধু বান্ধবরা মিলে যায়। তো মানডে টু ফ্রাইডে তো চলেই যায়, তবে স্যাটারডে সানডে ট্রেনিং থাকার জন্য হাজব্যান্ড যেতে পারে না। তো ওই স্যাটারডে সানডে বলেই আর কি আমি একটু ঘুম থেকে দেরিতে উঠি, কারণ ওই অন্য দিন তো 4:30টায় উঠতেই হয়। তো মনে হয় যেন এই দুটো দিন একটুখানি ঘুমাই। আর এবার তো একটুখানি বেশি মজা, ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন ছুটি। গুড ফ্রাইডে ছিল যেহেতু, তাই। তো কভারটা সুন্দর করে পাতা হয়ে গিয়েছে, আর বেশ ভালো লাগছে এই টাইমে। দেখবে এরকম টান টান করে কভার পাতা বা বিছানার চাদর পাতার পর মনটা তো ভালো লাগেই, আর তারপর ঘরটাও দেখতে বেশ সুন্দর লাগে। এইবার দিওয়ালিতে ইচ্ছে আছে আরেকটা পেয়ার পুরো নতুন করে কভার কিনবো, অল্টারনেট করে লাগাবো আর কি। এই কভারটা তো ফ্রেন্ডস লাস্ট ইয়ার দিওয়ালিতে কিনেছিলাম, আর সোফার সাথে ম্যাচিং করেই একেবারে কিনেছিলাম। তো এদিকে সেন্টার টেবিলটাতে একটুখানি কলিন দিয়ে পরে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় ডাস্টারগুলো দিয়েই করি, তবে হাজব্যান্ড আবার পেপার দিয়ে করে। তো যার যেটা সুবিধা মনে হয় আর কি, সেটাই। এইদিকে জানো তো ফ্রেন্ডস, ব্লগটা পোস্ট করতে না আমার আবার একটুখানি লেট হয়ে যাচ্ছে। কি বলো তো, রাত্রেবেলায় এডিট করে উঠতে পারছি না, আর ওই সকালবেলার দিকে যদি বলি এডিট করে তারপর পোস্ট করব, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আবার আমি চেষ্টা করব যেন না এতটা লেট না হয়। আর এদিকে বেশ খানিক দিন ধরে না আমার পুজো করতে একটু লেট হয়ে যাচ্ছে। ওই মা বুনু সবাই যখন এসেছিল, তা বাদে যখন কোনো কাজের প্রেসার থাকে, তখন না ফ্রেন্ডস মোটামুটি 12টাও বেজে যায়, কখনো 1টাও বাজে। তবে এখন ভেবেছি না, ওরকম আর করবো না। ঘরের পুজোটা আমি আগে দেবো স্নান করে, তারপর আমি অন্য কাজ। তাই ঘুম থেকে উঠে আগেই কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে আমার এই লিভিংটা খালি মুছে নিয়েছিলাম, যে আমি স্নান করে পুজোটা করব, তারপর কাজে এসে নিজের মতো কাজ করবে। তো এদিকে দেখো আমার এই টেডি রাখাটা মেয়ের পছন্দ হয়নি, তাই ও আবার নতুন করে টেডিটা রাখতে এসছে। হ্যাঁ, অবশ্যই মেয়েরা বড় হচ্ছে, তো ওদের পছন্দ তো আলাদা হবেই, তবে ওদের পছন্দটাকে মর্যাদা কিন্তু দিতে হবে। আমরা অনেক বাবা মাই হই না, যে বাচ্চারা যখন বড় হয় তখন বলি তুই কি আমার থেকে বেশি জানিস? না ফ্রেন্ডস, অনেক জায়গাতে এরকম হয় যে ওদের ইচ্ছেটাও কিন্তু আমাদেরকে রাখতে হয়, তাতে ওদের খুশিটা থাকে। আর তাতে বাচ্চারাও ভাবে না কি হ্যাঁ আমার বাবা মা কত আমাকে বোঝে বা আমাকে ভালোবাসে বা আমার কথা রাখে, তাতে কিন্তু অনেকটা ভালো হয়।
ছোটোবেলা থেকে বাবা মার কাছ থেকে শিখে এসেছি, মানে শুনে এসেছি যে বাঁধা গরু ছাড় পেলে বেশি দৌড়ায়, আর যে অলরেডি ছাড়া আছে সে কিন্তু নিজের লিমিটেই থাকে, কারণ সে জানে। তো এবার দেখো ফ্রেন্ডস, ওটাই হয়, বাচ্চাদেরকে শাসন করা জরুরি, কিন্তু না বাচ্চাদের সাথে বন্ধুর মতো থাকাটাও জরুরি। তাতে কিনা বাচ্চাদের সব কিছু ফ্রি হয়ে থাকবে, ওরা যে কোনো টাইম কিন্তু সব কিছু মনের কথা বলতে পারবে। আমার মেয়েরা কিন্তু জানে, ওরা কিন্তু বলেও মাম্মাম যখন রেগে যায় না তখন কিন্তু মাম্মাম প্রচুর রেগে যায়, কিন্তু তা বাদে বাকি টাইম মাম্মাম কিন্তু খুব ভালো। তো শাসনটাও জরুরি, ভয়টাও মনে জরুরি, কিন্তু তার সাথে বন্ধুর সম্পর্কটা রাখাটাও জরুরি। দেখো গল্প করতে করতে কতটা আমার কাজ এগিয়ে গেছে। তো এখানে ফ্রেন্ডস আমি আজকে বানাচ্ছি ছোলার ডাল। ইচ্ছে তো ছিল রসুন আর পেঁয়াজ দিয়ে করব, কিন্তু ওই যে বিকেবেলা যেহেতু পুজোতে যাব, তো পুজোতে যাওয়া মানে কি আরতি করা, সেই কারণে ফ্রেন্ডস আমি নিরামিষভাবেই করছি। তো এখানে লঙ্কা কুচি আদা থেতো করে দিয়ে নিয়েছি, আর তার সাথে অনেকটা টমেটো, মানে মোটামুটি 3টে টমেটো দিয়েছি। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই সমস্ত কিছু দিয়ে পরে আর বেশ অনেকটা পরিমাণে দেবো ধনেপাতা। তো দেখো মশলাটা কষাচ্ছি ভালো করে, আর এই কড়াইটা আগেই বার হয়েছিল, কারণ এর মধ্যে মা ভেজেছিল আলু। মা যেহেতু ভাত খেয়েছিল, তো ওই আলু ভাজা দিয়ে পরে খেয়েছিল, মানে ভেজা ভাত একটুখানি ছিল। তো এখানে দেখো ধনেপাতা দিয়ে দিলাম, আর দিলাম এই একটুখানি চিনি। এই চিনিতে মুখে লাগবে না, তবে টেস্টটা কিন্তু সুন্দর হবে। ব্যাস, এরপর আরেকটা সিটি দিয়ে নেবো, তাহলে কিনা ডালটা খুব টেস্টিভাবে হবে। ছোলার ডাল খেতে না বেশ ভালো লাগে। ব্যাস হয়ে গেছে ডাল। এদিকে গ্যাসটাকে অফ করে ওদিকে আটাটা মেখে নেব। আর এদিকে তো তোমাদেরকে অনেকবারই বলেছি ফ্রেন্ডস, আমরা রুটি খেতেই বেশি পছন্দ করি ভাতের থেকে। মাঝে মাঝে ভাত খেতে মন করে। আচ্ছা, মেয়ে বলেছে রাজমা খাবো, তো রাজমা কিন্তু অর্ডার করা হয়ে গিয়েছে। তো এরপরে একদিন রাজমাটাকে ভিজিয়ে রাখবো, দেখি সানডেতে ইচ্ছে আছে রাজমা করব, মানে রাজমা চাবল। তো না, রাজমা দু রকমের পাওয়া যায়, একটা একটুখানি কালচে কালচে লাল টাইপের, আর একটা কিন্তু ওই মানে হালকা কালারের। তো ওই কালচে কালচে লালটা এবার আমি অর্ডার করেছি। তো সেটাকে ভিজিয়ে রেখে বেশ সুন্দর করে কষিয়ে রাজমাটা রান্না করব। আর আটা দেখো এখানে যত ভালো করে থেসে নেব, তাতে কিন্তু রুটিগুলো বেশ ভালো ফোলে। তো আমার রুটি না ফুললে আমার মন খারাপ হয়ে যায়, তাই কিন্তু আমি আগের থেকে ওরকমভাবেই করি, যেন প্রতিটা রুটি ফুলতেই হবে। তবে রুটি এখানে সবগুলো করব না, যে যটা খাবে তাকে করে করে দিয়ে লাস্টে আমি আমার মতো করে নিয়ে বসবো, বাকি কটা যখন খাওয়া হবে তখন করব। তাই এখানে এখন হবে ফানি স্যুট ফ্রেন্ডস, তো রুটির রিলেটেডই আছে। তাই আর কি হাজব্যান্ড আমাকে এখানে এসে পরে বলছিল, তা আমি বললাম জলদি জলদি করো। আর আজকে জানি না আমার গরম লাগছে না কি হচ্ছে, মানে আমি না ভীষণভাবে কিচেনে ইরিটেট হচ্ছি। তো আমি না স্ট্যান্ড ফ্যান দেখে এসেছি ফ্রেন্ডস, ওটা একটা কিনবো। আমার যেটা ছিল আগে সেটা খারাপ হয়ে গেছিলো, মানে তাই জন্য আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে। আর বাবা অনেকবারই চেষ্টা করেছে, দোকানে গিয়ে পরে বললো না ওটা নাকি ঠিক হবে না। তো এখানে মেয়ে বসেছে দই নিয়ে পরে, আর মানে সেই দেখো বাচ্চাদের মতো ওটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাস্কেটটার ভেতরেই। তো ওখানে ও দই খাচ্ছে, আর সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গিয়েছে। একটুখানি কালকের কারি পকোড়া আছে, দারুণ লাগছিল খেতে। জানো তো, কারি যত বাসি হয় তার টেস্ট তত বাড়ে। আর এখানে আজকে ছোলার ডাল যেটা করলাম, তার সাথে রুটি, আর তার সাথে আছে লাড্ডু। এই লাড্ডুটা রুটি দিয়ে খাবো বলেও কিন্তু একটা কারণ, যে আমি ওই ডালের মধ্যে পেঁয়াজ রসুন দিইনি, কারণ এই লাড্ডুটা ওই হনুমান জয়ন্তীর প্রসাদ, সেই জন্য। খাবারটা এত তৃপ্তি করে খেয়েছি যে তোমাদেরকে কি বলবো। তোমরা অনেকেই অনেক টাইম অবাক হয়ে যাও যে তোমরা বাঙালি, তোমরা ভাত খেতে ভালো, খুব কম ভাত খাও, তা বাদে তোমরা একেবারে মাছ মাংস খাও না। আসলে কি বলো তো, মানুষ না সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। তো আমরা দিল্লিতে আসার পর থেকেই না ফ্রেন্ডস, আমাদের ননভেজের উপর থেকে ওই ইচ্ছেটাই উঠে গেছে। অনেকে এবার দেখো যাদের ইচ্ছে থাকে তারা তো দিল্লি কেন, তারা বিদেশে গিয়ে পরেও ডেলি খাচ্ছে। মেন হচ্ছে আমাদের না আর খাওয়ার মনটাই নেই আর কি। আর তা বাদে আমরা রুটি খেতে বেশি ভালোবাসি। আর বলতে পারো ফ্রেন্ডস, আমার এখানে এসে পরে অভ্যাস হয়েছে। আমার হাজব্যান্ডের তো প্রথম থেকেই অভ্যাস আছে, ও তো প্রথম থেকেই পড়াশোনা সূত্রে বাইরে থেকেছে। আর তা বাদে এখানে যখন ও জবে ঢুকেছিল, তখন কিন্তু ও দুপুরবেলার লাঞ্চটা তো অফিসেই করতো। তো এখানে কিন্তু দুপুরবেলার লাঞ্চে ভাত দিলেও রুটি কিন্তু দেয়ই দেয়। তো আমি এখানে মিষ্টি নিতে চলে এসেছি। ওই যে বললাম পুজোতে যাবো, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, প্রচুর মিষ্টির ভ্যারাইটি আছে। তবে আমি নিলাম কাজু বরফি। তো এখানে নেওয়া হয়ে গিয়েছে, এবারে চলো যাই সিধা। একটুখানি লেটই হয়ে গেছে বলতে পারো, মানে দুপুরবেলায় খাবার খাওয়ার পর বিছানায় শুয়ে না চোখটা বন্ধ হয়ে এসেছিলো, মানে একটু ঘুমিয়েই পড়েছিলাম। পাওয়ার ন্যাপ বলতে পারো, বেশি না, আধা ঘন্টা। তবে ওই আধা ঘন্টা শোয়াতেই কিন্তু বেশ খানিক লেট হয়ে গেছে, মানে আমার যে আসার টাইম ছিল তার থেকে ওই মোটামুটি 45 মিনিট পর এলাম। তো এখানে পুজো কিন্তু প্রায়ই সম্পূর্ণ। তো আমি এখানে মিশরে রাখলাম, সম্পূর্ণ মানে বলতে পারো এখানে মানে 60% পুজো হয়ে গেছিলো আর কি। তো এই যে আমি এখানে আরতি করছি। আমার না ফ্রেন্ডস এই আরতি ঠারতি করলে না মনে হয় যেন আমি পেঁয়াজ রসুন খাবো না, এটা আমার মনের ভাবনা। তবে অবশ্যই আমি এটা বলছি না যে এটা এরকমই করতে হয়, আমি এরকম করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
তো এখানে পুজো প্রায় সম্পূর্ণ। আর তারপরে ওই হাভানের মধ্যে না একটা ওই ঘিয়ের মধ্যে চামচের মধ্যে করে ওই আগুনটাতে দেয়, আর এই কালো রঙের টিপটা হয়, তো ওটাই আর কি পড়ার জন্য ক্যামেরাটা অন করলাম। তারপরে এই বন্ধুবান্ধব সবাই মিলে প্রসাদ খাচ্ছি। দেখো এই আমাদের যেমন সিন্নি মাখা হয়, এটা কিন্তু শুকনো আটা হয় আর ড্রাই ফ্রুটস মেলানো। আর এই গ্লাসে আছে চরণামৃত, এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। দই দিয়ে পরে এটা মিক্স হয়, দই দুধ এর মধ্যেও অনেক রকমের ড্রাই ফ্রুটস মাখানা সব কিছু থাকে। তারপরে আমাদের একটুখানি খাওয়া দাওয়া, এখানে সমোসা গোলাপ জামুন নামকিন সব কিছু। বাড়িতে চলে এসেছি আর হাজব্যান্ডের ওদিকে ট্রেনিং শুরু হয়ে গেছে, তো রেকর্ডিং হচ্ছে তাই মুখের মধ্যে একেবারে সবাইকে সেলাই করে বসে থাকতে হয়েছে, মানে একদম কথা বলা যাবে না। তো যে যার মতো করে সময় কাটাচ্ছি, কি করব বলো, কথা বলতে পারবো না তো কোনো কাজ নেই, ইভেন এডিটিংও করতে পারছি না। একটা ফানি শট এডিট করবো, দুপুরে যে রুটি দিয়ে পরে বানালাম সেটাও পাচ্ছি না। আর এদিকে আমার আইব্রোর অবস্থা দেখো ফ্রেন্ডস, তো আমাকে থ্রেডিং করাতে হবে। যাই হোক, যাওয়ার আর সময় পাচ্ছি না। তো আজকের জন্য ফ্রেন্ডস এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। লাভ ইউ অল।